তাকে প্ল্যানিং করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। সমাজে যত লুকিয়ে থাকা আলভি আছে তারা যেন এই আমাদেরকে দেখে এরকম শাস্তি হোক আলভির, যেন তারা ভালো হয়ে যায়, বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক। আর তিথির মতো মেয়েরা যারা আছে আমাদের মতো সহজ সরল আমাদের সুন্দর সংসার নষ্ট করতে চায়, তাদের জন্য বিচার হয়। তিথির মামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো ইকরা নিজে থেকে মরেছে নাকি ইকরাকে হত্যা করা হয়েছে। ইকরা যদি নিজেকে নিজে শেষ করে দিত তাহলে পুলিশ গিয়ে দেখতো ফ্যানের সাথে উড়না ঝুলানো, কিন্তু পুলিশ যে কোনো কিছুই পায়নি। সে যে উড়নার সাথে ঝুলেছিল সে উড়নাটাও পায়নি। সে যে বিছানাটাই শুয়েছিল সেই বিছানাটা এলোমেলো ছিল, সেই বিছানাটা পুরো গুছানো ছিল, কিন্তু তার অন্য রুম অগুছালো ছিল। ইকরা যে রুমে ছিল সেই রুমটাই শুধু গুছালো ছিল এবং ইকরার রুমের প্রত্যেকটা জিনিসের ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলা হয়েছিল। তো এখান থেকেই বোঝা যায় ইকরা নিজে থেকে শেষ হয়নি, ইকরাকে হত্যা করা হয়েছে। তো চলুন এই বিষয় কেন্দ্র করে আমরা একটি ভিডিও দেখে আসি। ইকরা তাকে প্ল্যানিং করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। এটি হচ্ছে সেই ছবির প্রমাণ। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে ইকরার রুমের সামনে কিছু মুখে মাস্ক পরা অর্থাৎ গামছা দিয়ে বাঁধা কিছু লোক ঘোরাঘুরি করছে এবং তারা ট্রাই করছে ইকরার রুমটি ভাঙার। আর অন্যদিকে ইকরাকে দেখা যাচ্ছে সে ভয়ে চুপসে গেছে এবং সেও অনেক বেশি ভয় পাচ্ছে। তো এই ছবিটা যে বা যারা প্রচার করেছে তারা জাস্ট টাইটেলে এরকমই স্ট্যাটাস দিচ্ছে যে ইকরা নিজ থেকে এরকম বাজে কাজ করেনি, তাকে পৃথিবী থেকে কিছু লোক পৃথিবী থেকে প্ল্যানিং করে মেরে ফেলে পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় করে দিয়েছে। তো ঘটনাটি কতটুকু সত্য? বিভিন্ন ধরনের পেজে এই ধরনের পিকচার এবং এই ধরনের পোস্ট করা হচ্ছে। বিশেষ করে রুবায়েত ফাতেমা তনির যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের একটা পেজে এই ধরনের একটা পোস্ট আমরা দেখতে পেরেছি এবং শুধু তাদের পেজ নয়, এছাড়াও অনেক অন্যান্য ধরনের পেজে এই ধরনের পোস্ট পাবলিশ করছে। তো আমি শিওর না যে এটা কতটুকু সত্য। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে ঘটনাটা কতটুকু সত্য? এই যে ইকরাকে দেখা যাচ্ছে, ইকরা কি আসলেই নিজ থেকেই আতা করেছে নাকি তাকে প্ল্যানিং করে পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে? অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আর হ্যাঁ, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন যাতে করে আসল সত্যটা যেন পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। আর সমাজে যত লুকিয়ে থাকা আলভি আছে তারা যেন এই আমাদেরকে দেখে এরকম শাস্তি হোক আলভির, যেন তারা ভালো হয়ে যায়, বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক। আর তিথির মতো মেয়েরা যারা আছে আমাদের মতো সহজ সরল আমাদের সুন্দর সংসার নষ্ট করতে চায়, তাদের জন্য বিচার হয়। তিথির মামলা কেন উঠানো হলো, আমাদের এই একটাই দাবি, কেন তিথির মামলা উঠানো হলো আর ওদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তারা বাংলাদেশে আছে, তারা কিভাবে ইমিগ্রেশন পার হলো, এটা আমার সরকারের কাছে দাবি। আমাদের নতুন সরকার এসেছে, তার কাছে আমাদের দাবি। আপু এটা কিন্তু ঠিক বলছে। এরকম হাজারো তিথি লুকায় আছে যেগুলো হচ্ছে যারা তো ভিডিও করে তাদের তো সবকিছু ভাইরাল হয়ে যায়, সবাই জানতে পারে, কিন্তু যারা ভিডিও করে না তারাও যায় দেখো অনেক মানুষের সুখে নেই। হাজারো তিথি এরকম আছে যে ঘরের ভিতরে ভাই যারা সুখে সংসার করে তাদের ঘরে ঢুকার চেষ্টা করে, ঠিক আছে, তাদের ঘরে ঢুকার চেষ্টা করে, অনেক কিছু করে ভাই সেই সংসারটা ভাঙার জন্য। মানে এগুলা বেশিরভাগ করে অবিবাহিত মেয়েরা আর হচ্ছে ডিভোর্সি মেয়েরা, যারা ডিভোর্স হয়ে গেছে বাপের বাড়ি যায় নিজের কামাই নিজে করে খায়, মানে ওইসব মেয়েরা বেশি করে এরকম। ওইসব মেয়েদেরকে অ্যাটলিস্ট থামানো উচিত, এটা ঠিক কথা। আপুরা সবাই মিলে বলো, তোমরা যারা যারা হাউস ওয়াইফ আছো, এইসব মেয়েদের থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে সাংবাদিক আর হচ্ছে তোমরা সবাই, ঠিক আছে? এইসব মেয়েরা হচ্ছে বহুত খারাপ, বহুত ভাইরে ভাই, এগুলা হচ্ছে জঘন্যের চাইতে জঘন্য। মানে কিছু কিছু পতিতা মাইয়ারা আছে না, পতিতার চাইতেও খারাপ। মানে ওগুলা মানে একটু সুখে সংসার করে, যেই পোলারা দেহে ওর কাছে যায়, মানে যায় এইসব করে আর কি, যাই হোক প্রেম করে। তো এটাই আর কি, আপু যেটা বলছে সেটাই ঠিক। সব মেয়েদেরকে একটা একটা করে মানে এরকম তিথি বের করে বোম্বাই মরিচ লাগানো উচিত, এছাড়া কোনো উপায় দেখতেছি না। কারণ প্রত্যেকটা মেয়ে সুখের সংসারগুলো নষ্ট করে, প্রত্যেকটা মেয়ে সুখের সংসার নষ্ট হওয়ার পিছনেই থাকে এরকম হাজারো তিথি।
আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।